হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইসাক শাহরি রিফাত পোল্যান্ড থেকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এবং আজকে ছুটির দিনে একটু বের হলাম আর ঘুরতে। আমি যে জায়গায় আছি, তো এইদিকের আশেপাশের ওয়েদারগুলো আসলে খুবই সুন্দর এবং ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়। তো আজকে ছিলাম ওইদিকে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারছি না বিকজ আমার ফ্রেন্ডের একটা কল আসছে, সে আমার জন্য ওয়েট করছে এবং তাকে নিয়ে অন্য জায়গায় যাব। তো কথা না বেরিয়ে চলে যাই মূল ভিডিওতে। আর তার আগে আপনারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা অনেকেই স্বপ্ন দেখছেন বাংলাদেশ থেকে ইউরোপে আসার, এবং সেটি অনেক কম খরচে। আপনারা কিভাবে কম খরচে ইউরোপ আসা যায় এটা চিন্তা করছেন। তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে আপনারা কতটুকু খরচের মাধ্যমে আপনারা ইউরোপে আসতে পারবেন। তার আগে জানিয়ে দিই, আপনারা জানেন রিসেন্টলি রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেন জোনের আওতাভুক্ত হয়েছে, এবং পাশাপাশি দুইটা কান্ট্রি যা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র কিন্তু এখনও সেনজেন জোনের আওতায় আসতে পারেনি। এটি হচ্ছে সাইপ্রাস এবং আয়ারল্যান্ড। সেক্ষেত্রে আয়ারল্যান্ড আসলে সেনজেন জোনে আসাটা তারা ইচ্ছুক না, এবং সাইপ্রাস রাষ্ট্রটা জানি না কবে সেনজেন জোনের আওতায় আসবে, তবে এটা সম্পূর্ণ বোঝা যাবে 2030 সালের পরে, তার আগে আসছে না। তো এই সব মিলিয়ে 31টা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্র, তার মধ্যে 29টা সেনজেন রাষ্ট্র। আপনারা যারা এই ধরনের কান্ট্রিগুলোতে আসতে যাচ্ছেন, অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে আপনাদের কস্টিংটা পড়বে অ্যাভারেজে বলতে গেলে, লাইক আপনারা রোমানিয়া, বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া আসতে গেলে কিছুটা কম হতে পারে, কিন্তু আপনারা যদি দালালের মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনাদের টোটাল কস্টিংটা রাখতে হবে 9 থেকে 14 লক্ষ টাকার ভিতর। এটা আসলে আপনাদের উপর ডিপেন্ড করে, আপনাদের ইউরোপে কে আছে, আপনাদের কোন রিলেটিভ আছে, এবং তার মাধ্যমে আপনি যদি আসতে চান, সে আপনার কাছ থেকে কত টাকা চাচ্ছে এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। অনেকে এর চেয়েও কম খরচও আসতে পারে। তো যারা দালালের মাধ্যমে আসবেন, বা আমি একটা আপনাদেরকে অ্যাভারেজ হিসেব বলেছি, যেটা কি 14 লাখ টাকার ভিতরে হবে, এবং এটি হচ্ছে আপনাদের সেন্ট্রাল ইউরোপগুলোর জন্য। সেন্ট্রাল ইউরোপগুলো বলতে গেলে এর ভিতরে আপনারা আবার ফ্রান্স, জার্মানি, যেগুলো অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল রাষ্ট্র, এগুলোতে আসলে ভিসাটা কেমন পাবেন বা ভিসাটা সাকসেস রেশিওটা কেমন হবে, ওটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। এবং আপনারা স্টুডেন্ট ভিসা আসতে পারেন। স্টুডেন্ট ভিসা ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে সহজ যে পদ্ধতি, ওটি হচ্ছে স্টুডেন্ট ভিসা। এবং স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আপনারা যদি আসতে চান, সেক্ষেত্রে আপনাদের ভিসা রেশিওটা, আপনারা যদি মিনিমাম একটা আইএলটিএস স্কোর থাকে, আপনারা ইজি আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের ভিসা রিফিউজ হওয়ার কোনো চান্স নেই। তো এখন আপনারা চিন্তা করছেন এর চেয়ে কম খরচ আপনারা কীভাবে আসবেন ইউরোপে। আসলে ভাই, এর চেয়ে কম খরচ আপনারা কীভাবে আসবেন ওটা ব্যক্তিগতভাবে আমি জানি না, তবে কিছু রাষ্ট্র আছে যেগুলা ইউরোপ মহাদেশের সদস্য রাষ্ট্র, কিন্তু এখনো পর্যন্ত ইউ এবং সেনজেন ইউর অন্তর্ভুক্ত, এবং সেনজেন কোনো রাষ্ট্র না। তো এগুলো হচ্ছে আপনার আলবেনিয়া আছে, মেসিডোনিয়া আছে, সার্বিয়া আছে, কসোভো আছে। আমি যে 4টি রাষ্ট্রের কথা বলেছি, এই 4টি রাষ্ট্রের মধ্যে আপনারা মোটামুটি ভিসা রেশিও ভালো পাবে, এবং আপনাদের কস্টিংটা পড়বে 5 থেকে 7 লক্ষ টাকার ভিতর। এবং আপনারা যারা ওখানে আসবেন এবং ওখানে আসার পর যারা এখানে স্টে করতে চান না, আমি বলবো স্টে করে দেখেন। তবে আপনারা অনেকে আসার পর অনেক সমস্যায় ভুগেন, যার কারণে আপনারা স্টে করতে চান না, তারা
গেম দিতে পারবে, এবং গেমটা আসলে ওখান থেকে ততটাও ইজি না। সাকসেসটা মোটামুটি অন্যান্য যারা জঙ্গল পাড়ি দিয়ে আসে তাদের চেয়ে অনেক ভালো। তো ওখানেও আপনাদের কস্টিং আবার আছে যে 5 থেকে 7 লক্ষ টাকা গেম খরচ। আপনি যদি হিসাব করতে যান টোটালি খরচটা সেমই দাঁড়ায়। হ্যাঁ, এবার আসেন যে ভিসা রেশিও, ও ক্ষেত্রে যখন আপনারা সেন্ট্রালে চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের ভিসা রেশিওটা 50-50 চলে আসে, কিন্তু এখানে মোটামুটি একটা ভালো ভিসা রেশিও পাওয়া যায়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা এটা চুজ করতে পারেন, এগুলো মোটামুটি ভালো। এবং আপনারা যদি ইউর আরও একটা রাষ্ট্র আছে যে ইউর সদস্য সাইপ্রাসে আমি গত ভিডিওতেও বলেছি, সাইপ্রাস আপনারা যেতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের কস্টিংটা 8 লাখ টাকা মতো পড়তে পারে। এটা আসলে এর নিচে হবে, এর উপরে হবে না, 8 লাখ টাকার নিচেই হবে, এর উপরে হবে না। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যারা চিন্তা করছেন কম খরচে আসবেন, আপনারা যেভাবে আসুন না কেন খরচটা ইকুয়াল হয়ে যায় সেন্ট্রাল ইউরোপের দিকে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন, আপনি আপনার উপর কতটা কনফিডেন্স, এটার উপর ভিত্তি করে আপনি আপনার মতো করে কান্ট্রি চুজ করে আবেদন করবেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।